আমি চলে এসেছি। এই যে দেখো, তোমার জন্য ফুল নিয়ে এসেছি, একদম তোমার মতো সুন্দর মিষ্টি শুভ্র। থাক, এসব আমার লাগবে না। শপিং করতে কবে নিয়ে যাবে? কি হলো? আর ঈদের তো মাত্র কয়েকদিন বাকি। সেই টেনশনই তো করছি, কিন্তু টাকা জোগাড়ের কোনো ব্যবস্থাই তো হলো না। কি কোনো কথা বলছো না যে? শপিং এ তো অবশ্যই যাবো, তাই না? তুমি আমার 5টা না 10টা না একদম মাত্র গার্লফ্রেন্ড, আর ঈদও বছরে আসে মাত্র 2 বার। এই সময় শপিং না গেলে হয় নাকি বলো? অবশ্যই যাবো। তবে সেটা কবে, কখন? তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না তো। আর বাবা, সময় হলেই যাবো। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর কাশফুল, তুমি আমি, চলো না কোথাও বসে গল্প করি। আসো তো, আসো তো। দেখো না কি সুন্দর জায়গা। আমার তো মনে হয় যে সারাটা জীবন যদি এরকম একটা জায়গায় তোমার পাশে বসে কাটিয়ে দিতে পারতাম, কত ভালো হতো। এই শোনো না, এবারে ঈদে আমাকে 2টা মাজাক্কাল ড্রেস আর নতুন একটা ড্রেস আসছে, ওখান থেকে একটা, আর হচ্ছে লরিয়াল ব্র্যান্ডের একটা পারফিউম। ব্যাস এই কটাই তো? আরে আমার কথাটা শেষ করতে দাও না। আমার ছোট বোন আলপনা, ও তো তোমাকে ভীষণ পছন্দ করে। ওর জন্য একটা ড্রেস আর ভালো ব্র্যান্ডের কিছু কসমেটিক্স, আর আম্মার জন্য একটা শাড়ি হলেই চলবে। সব কিছু মিলে তোমার এই 25-26 হাজার টাকা হলেই হয়ে যাবে। ব্যাস এই কটা হলেই হয়ে যাবে। আর কিছু লাগবে না? আর কিছু লাগবে না, যা যা বলেছি তা পেলেই কোনো মতে খুশি থাকবো। কোনো মতে খুশি? আচ্ছা ঠিক আছে, সবই কিনে দেব, কিন্তু এতগুলো টাকা, এটা তো একটা জোগাড় যন্ত্রের একটা ব্যাপার আছে, একটু জোগাড় তো করতে হবে, তাই না? সময়ের ব্যাপার। আমি বরঞ্চ তোমাকে সময় করে একটা ফোন দিব, ফোন দিয়ে দিলে তুমি চলে আসলে তখন না হয় একসাথে আমরা যাবো। ও মা, কি বলো তুমি? তুমি ফোন দিবে তারপর আমি যাব? আমি তো আজকে বাসা থেকে বের হলাম শপিং করতে যাবো বলে। আচ্ছা ঠিক আছে, আজকে যখন তুমি শপিং যেতে পারবে না, তাহলে কেএফসিতে চলো। কেএফসি? বলছিলাম কি যে আমার হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, বুঝছো, মানে পেটেও মোচড় দিচ্ছে, ব্যথা করছে, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে যে বাসায় একটু রেস্ট নেওয়া দরকার। এটা তুমি আজকে বাসায় চলে যাও, আমি ফোন দিব যেদিন আমরা মার্কেটিং করতে করতে কেএফসি খাবো। চলো তো চলো। কি গরম পড়েছে এদিকে। দোস্ত, হ্যাঁ টাকা কোনো ব্যবস্থা করতে পারলি? শুন, বড় গরু কিন্তু তোকেই কিনতে হবে। দোস্ত আমি ভাবছি কিন্তু আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, এতে আমার মাথার টেনশন কাটছে, ভালো লাগতেছে না আমার। সময় মনে ফোন করছে, আবার কি বলে কে জানে। না সুযোগ। হ্যালো, এই তুই কই? তুই 10 মিনিটের কথা বলে গেলি, এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা যাবো তোর খোঁজ খবর নেই, মানে কি ফাইজলামি করিস তুই? আরে আমরা তো এটা কোনো রাস্তার নিচে বেটা। হ্যাঁ ওকে বাই। কি বলো, কোথায়? আরে আসতেছে পার্কের সামনে। এতক্ষণ লাগে? 10 মিনিটে কথা বলে গেল। আমি একটা কথা বলি, আমি জানি সুজন পেইনের মধ্যে আছে, কিন্তু কয় টাকা ওর খরচ? কয় টাকা খরচ হয় তুই আমার বল, কয় টাকা লাগে ওর? ওই যে উনি আসছে উনি। তোর এতক্ষণ লাগে আসতে? ওই দোস্ত, আমার আসলে কি কোনো দেরি হয়ে গেল, আর অল্প চিনসি মানে যাওয়া মাত্র এত বড় একটা লিস্ট ধরা গেল, মানে দেখেই তো আমার মাথা খারাপ। দুনিয়ার টাকা লাগবে কিন্তু বেলাটা। এই কয় টাকা লাগবে তোর? কয় টাকা লাগবে? তুই যে এই কথাগুলো এত মন খারাপ করে বলছিস, তোর কয় টাকা লাগবে তুই আমার বল। শোন, আমার মতো বেকার ছেলের জন্য না এই কটা টাকাও অনেক টাকা। আমার বাপে, তোর বাপের মতো এত কারি টাকা নাই, দুনিয়ার টাকা। তোমার তো এগুলো নিয়ে প্রবলেম হইতেছে না, আমার কি অবস্থা তুমি বুঝো। আমার একটা বড় দেখা গরু কিনতে হবে, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু আমার কিনতে হবে, না আমার বিয়ে হবে না মেয়েটার সাথে। আমার কত বড় টেনশন, মানসিক চাপটা তুই চিন্তা কর একবার। তোরা রাগারাগি করিস না, কি করবো না ভাইজান করছিস আমার লগে। চিন্তা কর, রাগারাগি না করে চিন্তা কর, মাথাটা ঠান্ডা করে চিন্তা কর, তাহলে তো কাজে দেয়। কি কিছু চিন্তা করলি? তোরা খালি চিন্তাই করবি সারাজন, বুঝলি? কোন ডিসিশন নিতে পারবি না। তুই নে না, তুই ডিসিশন নে, তুই চিন্তা করে একটা বুদ্ধি বের করে দে। এখন তো একটা ডিসাইড করতে হবে, তো কিছু একটা তো ডিসাইড করতে হবে নাকি? আচ্ছা শোন, আমার মানে একটা
বুদ্ধি এটা আন বুদ্ধিটা আন, বল আমাদের সাথে শেয়ার কর। কিন্তু এটা ঝামেলা। জি ঝামেলা, বল সেটাও বল। আর ওদিক কি তাকাচ্ছিস, ঝামেলাটা কোনা ভাই? বল বল, তাতেই বল। একটা গোপন কথা কিলাই কিলাই কমু নাকি বা? মামা বুদ্ধিটা কেমন দিলাম? না 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 মাফ করো, মাফ করো। এগুলো করা যাবে না দোস্ত, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সম্মান যাবে, টাকা যাবে, জানা যাবে। এগুলো কাছে মার খেতে হবে দোস্ত, আর করিস না। আরে বুঝলাম তো যে রিস্ক আছে, কিন্তু রিস্ক ছাড়া তো কোনো আমি তোর পায়ে পড়ে মাফ করুন তো, আমার এগুলো কার জন্য এই বুদ্ধি করতেছে? তোর জন্যই তো, আমার জন্য। আরে গরু কার কেনা লাগবে? তুই পারলে গরু কেন দেন। আচ্ছা তো শুন, অন্য কোনো প্ল্যান চিন্তা কর। এইভাবে তো এই প্ল্যানটা ভালো টেকছে। আসলে মানে হয়তো কখনো কিছু না বুঝেই কথা কয়, কিন্তু এবারে একটা বুঝে কথা হয়েছে দোস্ত। তুই আসলে বল, আসলে এগুলো করা যাবে না। চিন্তা তোরা কর, আমারটা আমি করুন না। যা আমার ইচ্ছা করে কি, তুই সবচেয়ে পেনলেস লাইফ কাটে গেছিস না? হ্যাঁ, তোরে আমার মেরে তো বলে বলে ইচ্ছা করে। আমারে মারতো না। তোরে মেরে বলে পাইছিস তোরা আমারে। ওরে মেরে ফেলাম। ওই মার, আমার কি দোষ? আসলেই মার।